সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাতার দোহা থেকে। আমরা এই মন্ত্র হচ্ছে স্টার অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে, যেখানে আমরা আসলে এসে দেখছি যে প্রবাসী বাংলাদেশিদের একটি উৎসব মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে। বিশেষ করে কাতারের ন্যাশনাল ডে 18 ডিসেম্বর যে জাতীয় দিবস, সেই জাতীয় দিবসকে ঘিরে কিন্তু প্রবাসী বাংলাদেশের মধ্যে উৎসব উদ্দীপনা দেখা গিয়েছে এবং বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন বাইরে সব মিলিত জায়গাতেই কিন্তু একটা উৎসবের আমরা ছোঁয়া দেখছি। লাল সাদা রং বেরঙের যে পতাকা, সেই পতাকায় কিন্তু পুরো কাতার সাজিয়ে ফেলা হয়েছে। আমরা একটু কথা বলতে চাইবো এদিকে, একজন লন্ডন থেকে এসেছেন, ওনারা এই উৎসবে অংশগ্রহণ করছেন। বেসিক্যালি এই যে ন্যাশনাল ডে উৎসবে অংশগ্রহণ করার জন্য লন্ডন থেকে এসেছেন, কেমন দেখলেন কাতারের সাজসজ্জা এবং কেমন ছিল জাতীয় দিবস? হ্যাঁ, আজকে সারাদিন আমি আশেপাশে ঘুরেছি, খুবই ভালো লাগছে। কাতার ভেরি ওয়ান্ডারফুলি নাইসলি, এবং তারা সব দিকে খুব সাজগোজ করেছে এবং সব জায়গায়, বিশেষ করে আমি বিভিন্ন মলে গিয়েছি, সেখানে তারা বিভিন্নভাবে আয়োজন করেছে। এবং আজকে সকালে এখানে ন্যাশনাল একটা বিশাল অনুষ্ঠান হয়েছে, যেখানে কাছে আমি ছিল, এবং সব মিলে রাস্তাঘাট সবাই সব কিছু উৎসব মতো মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা শুনতে চাই এখানকার একজন আমাদের কাতারের যে সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার রয়েছেন, বলা হয়, তিনি কিন্তু এই উৎসবের বিভিন্ন বিষয় কিন্তু আমরা সবসময় দেখি যে প্রবাসী বাংলাদেশের সহযোগিতা করে থাকেন এবং কমিউনিটিতে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমরা একটু জানতে চাইবো যে কাতারের জাতীয় দিবসটি এবং কেমন হয়েছে, পাশাপাশি বললাম ফিফা আরব কাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই কাতারের যে ন্যাশনাল ডে, যেটা আমরা বিগত 1 মাসের উপর থেকেই আমাদের কাতার সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং এবার খুব সুন্দর প্রস্তুতি হয়েছে। এবং এই অনুষ্ঠানটা শেখ তামিম বিন হামাদ আল তানি উনি নিজ হাতে উদ্বোধন করেছেন, এবং সেই সাথে যে প্যারেডটা সকাল থেকে এত সুন্দরভাবে উপস্থাপন হয়েছে এবং এত সুন্দর হয়েছে, যে কারণে আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশ, বিভিন্ন দেশ সবাই আমরা এখানে যোগদান করেছি। এবং সেই সাথে আমরা যে কাতারে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে যে আনন্দ ফিল করতেছি, বিভিন্ন যেখানে যাচ্ছি দেখি সব জায়গায় মানুষ খুব আনন্দিত। একটু যোগ করবেন, যেখানে আমরা দেখলাম জাতীয় দিবসের দিনে কিন্তু আরেকটি বিষয় দেখছি যে ফিফা আরব কাপের ফাইনাল খেলা হয়েছে, যেখানে মরক্কো জয়লাভ করেছে জর্দানের সাথে 3-2 গোলে। সেখানে কিন্তু 84,000 মানুষ উপস্থিত হয়েছে বৈরী আবহাওয়ার মধ্যেও। এই বিষয়টা উৎসবকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, একটু বলবেন এই দিকটা। জি, এই বিষয়টা আরও আমাদের এই যে এবারে যে আপনার জাতীয় দিবসটাকে এই পরিমাণ মানে উৎসব আরব কাপটা আমাদেরকে এই পরিমাণ মানে আনন্দ দিয়েছে যে একসাথে আমরা 2টা আনন্দ ভোগ করেছি। সেই সাথে যে এই কাতারে আমরা খুব আশাবাদী ছিলাম যে কাতার আপডেট করবে, অনেক ভালো করবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই কাপটা, আরব কাপটা অন্য দেশ নিয়ে গেছে, তাতেও আমরা আনন্দিত, কারণ আমাদেরই খুব ভালো লাগছে এইরকম একটা মিলন মেলা ফিফা আয়োজন করেছে। এবং যেই 2022 সালে যেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, সেই স্টেডিয়ামটা আবার আমরা 4 বছর পর আবার সেই স্টেডিয়াম আবার আমরা জ্বলতে দেখেছি। এই জন্য সবাই ভালো থাকবেন এই বলে ধন্যবাদ ইনজাক্টর সাহেব। আমরা দর্শক যেমনটি দেখছি যে গতকালকে মানে যে আরব কাপের ফাইনাল হওয়ার পর লুসাইল স্টেডিয়ামে বৈরী আবহাওয়া চলছে, আসলে মরুভূমিতে দীর্ঘদিন পর বৃষ্টি হচ্ছে, সেই পরিবহন মাঝেও 84,000 দর্শক কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আমার কাছে চেয়েছিলেন জাতীয় দিবস ও ফিফা আরব কাপ উদযাপন নিয়ে কাতার থেকে সবশেষ তথ্য।